অহংকার শয়তানের আরেক রূপ। শয়তানের আসল রূপ হলো অহংকার। কারণ অহংকারের মধ্যে শয়তান আর গোপন থাকে না, সে প্রকাশ্যেই অবতীর্ণ হয়। যার মধ্যে অহংকার প্রবেশ করে মনে করতে হবে শয়তান তার পিঠে সওয়ার হয়েছে। যখনই কোনো লোক অহংকারী হয় তখন সে শয়তানের পূর্ণ স্বভাব গ্রহণ করে এবং সে আল্লাহর দৃষ্টিতে অতি ঘৃণিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মধ্যে সরিষা পরিমাণ অহংকার সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। অহংকার শয়তানের চরিত্র এবং পরিচয়। অহংকার হতে হিংসার সৃষ্টি হয়। হিংসা শয়তানের আরেক রূপ। সৈয়দনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, যা ছিল ইবলিসের হিংসার কারণ। শয়তান কোনো লোককে হিংসার পথে নামাতে পারলে তার দ্বারা সব কুকাজ করিয়ে নিজ মতলব হাসিল করতে পারে। হিংসার ফলে কলহ, বিবাদ, খুন খারাপি সবই করতে পারে। তাই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিংসা সকল নেকিকে এভাবে জ্বালিয়ে দেয় যেমন আগুন কাষ্ঠকে জ্বালিয়ে ছাই করে দেয়। সুতরাং হিংসা থেকে সর্বদা দূরে থাকতে হবে। হিংসা কি? আমি কিভাবে উপলব্ধি করতে পারবো যে আমার ভিতর হিংসা রয়েছে কিনা? অন্যের সুখ, স্বচ্ছন্দ, টাকা পয়সা, সুনাম, সুখ্যাতি দেখে মনে জ্বালা অনুভব করার নাম হিংসা। উহা হতে বাঁচার জন্য আমাদের প্রত্যেকে আল্লাহর নিকট প্রার্থনা করা জরুরি, আশ্রয় গ্রহণ করা জরুরি। সৎ ও অসৎ কাজ উভয়ের মধ্যে শয়তানের দখল আছে। এই জন্য শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করতে হবে। প্রত্যেক নামাজের পর সূরা ফালাক ও সূরা নাস দুটি পাঠ করলে শয়তানের ওয়াসওয়াসা হতে রক্ষা পাওয়া যায়। আর্টিকেলটি নেতাইদিন থেকে সংগ্রহ করা হলো।